আজকের আবহাওয়াটা বেশ চমৎকার ছিল মাশাআল্লাহ। না ছিল রোদ, না ছিল বৃষ্টি, অনেক সুন্দর বাতাস ছিল আর আকাশটা অনেক মেঘলা ছিল। খুবই ভালো একটা আবহাওয়া ছিল, অনেক বেশি ভালো লাগার একটা দিন আমার কাছে। আর এইরকম আবহাওয়াটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আজকে যে আমি রান্নাটা করেছি ওই রান্নার ভিডিওটা আমার কেমন করে যেন ডিলিট হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি, কোনোভাবেই খুঁজে পেলাম না। তাই গতকালের রান্নার ভিডিওটাই শেয়ার করব এখন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। এই তো গতকাল আমি এই ট্যাংরা মাছ রান্না করেছিলাম। ট্যাংরা মাছটা আগে ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আগে থেকে কেটে রেখেছিলাম। তারপর একটা দেশি মুরগি ভিজিয়েছিলাম, এটাও রান্না করে নিয়েছি। কারণ বাচ্চারা তো ছোটো মাছ খাবে না, তাই একটা দেশি মুরগি ভিজিয়েছি। কিন্তু এইটুকু মাংস দিয়ে আসলে হবে না, তাই মাছ মাংস দুটোই করেছি। আমার পছন্দ মতো মাছ ভিজিয়েছি। আর আমার ছোটো মাছ অনেক বেশি ভালো লাগে, বড় মাছ তেমন একটা আমার ভালো লাগে না। এই তো বাচ্চাদের জন্য এটা বের করছি, মানে সবাই খাবো, কিন্তু এটা দিয়ে কিন্তু আসলে হবেও না, মানে খেয়ে তৃপ্তি হবে না, অনেক কম, কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগে। একদম দেশি মুরগির মাংস কিন্তু। আর এটা গ্রাম থেকে আনা মুরগি, বাড়ি থেকে আনা হয়েছে। আর আজ কিন্তু রান্না করেছিলাম ব্রয়লার মুরগি। মানে গতকাল তো এই মুরগির মাংস দিয়ে আসলে বাচ্চাদের মন ভরে নেই খেয়ে, মানে অল্প মাংস ছিল। আর আজকের ভিডিওটা কেমন করে যেন ডিলিট হয়ে গেছে, তাই গতকালের ভিডিওটা এখন শেয়ার করে দিচ্ছি। আর ভিডিও আর কতদিন রাখা যায়। যাই হোক, প্রথমে আমি তো মাংসগুলো কেটে নিলাম, সব কিছু কাটাকাটি করে নিয়েছি, সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তারপর মাংস ধুয়ে নিয়েছি, সব কিছু আর কি করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই তো রান্না করছি। চুলায় প্রথমে ফ্রাই প্যান দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, তেল দিয়েছি, এই তো আদা রসুন দিয়ে দিচ্ছি। আর তার আগে কিন্তু ভাত ডাল রান্না করে নিয়েছি প্রথমেই, তারপর কিন্তু এই তো তরকারি রান্নাটা করে নিচ্ছি। এই তো আদা রসুন দেওয়ার পর একটু ভেজে নিয়ে একটুখানি পানি দেব, মানে আগুনটা একটু জোরে হয়ে গিয়েছিল, তো একটু লেগে গিয়েছিল, যার কারণে আগে একটু পানি দিয়ে নেব যাতে পুরা না লাগে। তারপরে এই তো আমি একটু মিশিয়ে নিয়ে শুকনো মশলার গুঁড়োটা দিয়ে দিব। আর এখানে সব ধরনের মশলার গুঁড়োই দিব, মাংসের যত মশলা লাগে সবগুলোই। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো সবগুলো 2 চামচ করে দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো দিব। আর আমি সবসময় গুঁড়োই খাই, মানে গরম মশলাটা আমি গুঁড়ো করি নিজেই, কারণ গুঁড়োটা বেশি ভালো হয়। আর আস্ত দিলে তো এই তো উঠায় ফেলাই দিতে হয়, ওটা তো লজ্জায়। এই জন্য আমি গুঁড়োটা দেই, তাহলে তরকারিটা ভালো লাগে খেতে। তারপর মশলাগুলো মিশিয়ে নিতে পানিটা কিন্তু টেনে গেছে, তখন আবারও একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষাতে পারি। আর মশলা না কষালে তো খেতে বেশি ভালো লাগবে না, রান্নাটা বেশি ভালো হবে না। তারপরে এই তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এই তো মাংসগুলো দিয়ে দেব। এই তো দেশি মুরগির মাংস কিন্তু অনেক ছোট হয়, অনেক মানে অল্প হয়, মানে মাংস থাকেই না ধরতে গেলে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমি তো ব্রয়লার মুরগির মাংস খেতে পারি না, আর এই মুরগির মাংসটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা অল্প হলেও খেতে কিন্তু অনেক চমৎকার, খুবই সুস্বাদু হয়। তারপর মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই তো ঢাকা দিয়ে কষিয়ে নিব। অনেক ভালোভাবে কষিয়ে নিব, বারবার ঢাকনা খুলে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই তো মাংস থেকে কত পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিতেই কিন্তু আমি কষিয়ে নিব, খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এখন কয়েকটা আলুর টুকরো দিব, 2টা আলু আমি কেটে নিয়েছি। যেহেতু মাংস কম, আলু দিলে একটু ভালো হবে, মানে সবাই একটু ভালোভাবে খেতে পারবে। আর মাংসের আলু খেতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। এই তো আলু দিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ, অনেক সুন্দরভাবে কষিয়ে নিব। ঢাকনা খুলে বারবার কষিয়ে নিব। এই তো কষিয়ে নিচ্ছি কিন্তু। ওয়াও, মাংসের সাথে খুব সুন্দরভাবে মশলাগুলো সেট হয়ে গেছে, খুবই চমৎকার লাগছে কিন্তু। কালারটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে।
এখন এই তো কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিব 7-8টা, তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে থাকব। এই তো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, কিন্তু ভিডিওটা কিভাবে যে ডিলিট হলো আমি বুঝতেই পারিনি। এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই তো মাংস রান্নাটা কিন্তু আমি ঝোল অনেক কম করেছি যাতে খেতে ভালো লাগে, আর এদিকে মাছ রান্নাটাও করে নিয়েছি।